ওয়েলকাম ব্যাক টু কোয়েলিস ব্লগ অ্যান্ড কিচেন। আপনারা দেখছেন কোয়েলির ব্লগ এবং কিচেন। আজকে আমি আপনাদের জন্য রমজান স্পেশাল খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি, দেখতে থাকুন। আজকে নিয়ে এসেছি এঁচোড় চিংড়ির রেসিপি। তো এঁচোড় কীভাবে কাটলে আঠা লাগবে না হাতে, তো তার প্রপার পদ্ধতি সহ আপনাদের আজকে আমি দেখাবো। তো দেখুন, একটা এঁচোড় নিয়ে এভাবে বটি দিয়ে মাঝখানে একটা ফালা করে নিয়েছি। তারপর এই যে আঠাটা বেরোচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু বেসিনে ধুয়ে নিতে হবে। এভাবে ধুয়ে নিলে আঠাটার অনেকটাই কিন্তু ধুয়ে চলে যাবে, তাহলে হাতে এবং বটিতে খুব কম লাগবে। তারপর দেখুন, মাঝখান থেকে আবার তাকে এক ফালা নিয়ে দু ফালা করে একইভাবে ধুয়ে নিলাম। এবার এঁচোড়টাকে ছাড়িয়ে নেব, খোসা এভাবে ছাড়িয়ে নিয়েছি। নিয়ে মাঝখানটা ফেলে দিয়ে যে যার যেরকম ইচ্ছে সেরকম টুকরো করে নেবেন। আর এদিকে নিয়েছি কিছু চিংড়ি মাছ। এইবার চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে ধুয়ে তারপর আর কি লাগছে সব কিছু নিয়ে ফিরে আসছি। এঁচোড় দেখুন এভাবে একটু বড় বড় করে কেটে নিয়েছি, আলু নিয়েছি কেটে, চিংড়ি মাছ বেছে ধুয়ে নিয়েছি। লাগছে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, হলুদ, লবণ, লঙ্কা গুঁড়ো নিয়েছি, জিরে ধনে গুঁড়ো, আদা রসুন বাটা, লঙ্কা বাটা। কড়াইতে জল বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিলাম সামান্য নুন আর দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। এঁচোড়টাকে এই কড়াইতে একটু জলটা ফুটলেই দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। একটা ঢাকা দিয়ে দিলাম। তবে এঁচোড় কিন্তু খুব বেশি সেদ্ধ করার দরকার নেই, মোটামুটি 60% মতো করলেই হবে। তো আরও 5 মিনিট সেদ্ধ করে দেখুন ফিরে এলাম। এবার একটুখানি একটা চামচ দিয়ে তুলে একটু দেখে নিলাম, তো দেখলাম আরও কিছুক্ষণ সেদ্ধ হতে হবে। তো আরও 5 মিনিট আমি সেদ্ধ করে ফিরে এলাম। তো এবার কিন্তু আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। এভাবে একটা ছাকনা দিয়ে আমি এঁচোড়গুলো তুলে নেব। আর এদিকে কড়াই গরম করে তাতে দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজার জন্য সর্ষের তেল। চিংড়ি মাছগুলোতে হালকা হলুদ আর লবণ কিন্তু আমি মেখে নিয়েছি। তেল গরম হতেই এতে আমি আস্তে আস্তে চিংড়ি মাছ দিয়ে দেবো। একবারে সব চিংড়ি মাছ কিন্তু দেবো না, তাহলে ভাজতে অসুবিধা হবে। সেই জন্য কিছুটা চিংড়ি মাছ দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট পর ফিরেই উল্টে দিচ্ছি, কারণ চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকারই পড়ে না। তো দেখুন 2 মিনিট পরে একটা পাশ উল্টে দিচ্ছি। চিংড়ি মাছগুলো কিন্তু এক পাশ হালকা লাল লাল হয়ে গেছে। তো সব চিংড়িগুলোকে এইভাবে উল্টে দিয়ে আরও 2 মিনিট মতো অপর পাশ ভেজে নিয়েই আমি ফিরে আসব। তো দেখুন সব চিংড়ি কিন্তু উল্টে দেওয়া হয়ে গেছে আমার। তো ফিরে আসছি 2 মিনিট বাদে। 2 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, সব চিংড়ি কিন্তু আমার দুপাশই ভাজা হয়ে গেছে। এবার তুলে বাকি চিংড়িগুলোও আমি ভেজে নিয়েছি। আর ওই তেলে দিয়ে দিলাম আলুগুলোকে একটু লাল লাল করে কিন্তু ভেজে নেব। ফিরে এলাম 5 মিনিট বাদে। দেখুন বন্ধুরা, আলু কিন্তু অনেকটাই লাল লাল হয়ে গেছে। তো এইভাবে লো ফ্লেমে আবারও একটু নেড়ে চেড়ে আরও 5 মিনিট মতো ভেজে নিয়ে ফিরে আসছি। আর ফিরে এলাম আরও 5 মিনিট বাদে। দেখুন আলু কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি আলুগুলোকে তুলে নেব। ওই তেলেই এঁচোড় যে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এঁচোড়টাকেও কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। তো দেখুন এঁচোড়টা দিয়ে আমি কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এঁচোড়টা একটু ভালো করে ভেজে নিলে তবেই কিন্তু টেস্ট হবে। একদম লো ফ্লেমে কিন্তু এভাবে নাড়াচাড়া করে ভাজতে হবে। ফিরে এলাম 5 মিনিট বাদে। দেখুন বন্ধুরা, এঁচোড় কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এঁচোড় তুলে নিয়ে আমি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো বড় পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি। তো পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা কেটে যায়, পেঁয়াজের জলভাবটা কেটে যায়। তো এইভাবে আমি কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এভাবে 5 মিনিট ভেজে নেওয়ার পর আমি ফিরে আসছি আপনাদের সামনে। তো ফিরে এলাম 5 মিনিট বাদে। দেখুন বন্ধুরা, অনেকটাই কিন্তু পেঁয়াজটা কষে গেছে, জলভাবটা কেটে গেছে। এইবার এখানটায় দিয়ে দিচ্ছি যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটোটা। তো টমেটোটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে, যাতে করে টমেটোর কাঁচা গন্ধ কেটে যায়। তো 5 মিনিট কষানোর পর দেখুন বন্ধুরা, এর থেকে কিন্তু তেল ছাড়ছে।
তো পেঁয়াজ টমেটো কিন্তু আমাদের কষানো হয়ে গেছে। এবার এখানটায় দিয়ে দিচ্ছি হলুদ লবণ। তো হলুদ লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষাতে হবে। এবার এখানে দিয়ে দেব লঙ্কা বাটা, আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে কষে নিতে হবে। আপনারা চাইলে কাঁচা লঙ্কা বাটা যদি না দিতে চান তবে লঙ্কা গুঁড়ো দিলেও কিন্তু হবে। তো আমি এখানটা আজকে লঙ্কা বাটা ইউজ করলাম। তো দেখুন সব মশলা দিয়ে কিন্তু আমার ভালো করে মশলাটাকে কষানো হয়ে গেছে। এবার এখানটায় 2 রকম লঙ্কা গুঁড়ো দিলাম, কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি জিরে ধনে পাউডার। তো সব মশলা কিন্তু আমার দেয়া কমপ্লিট। এবার মশলাটাকে একদম লো ফ্লেমে আমাদের কষাতে হবে, কারণ মশলাতে তো আর কোনো জল নেই। ফ্লেম যদি বাড়ানো থাকে তাহলে কিন্তু পুড়ে যেতে পারে। তো এইভাবে নেড়ে চেড়ে আমি 5 মিনিট পর ফিরে আসছি। ফিরে এলাম 5 মিনিট বাদে। দেখুন বন্ধুরা, মশলা কিন্তু খুব সুন্দর কষানো হয়ে গেছে, আর কালারটা দেখতে পাচ্ছেন তো কি সুন্দর এসছে। এইবার এখানটায় দিয়ে দিতে হবে ভেজে রাখা এঁচোড় আর আলু। সব কিছু দিয়ে মশলার সাথে নেড়ে চেড়ে একটু আমাদের কষিয়ে নিতে হবে। যতটা আপনারা কষিয়ে কষিয়ে রান্না করবেন ততই কিন্তু রান্নাটা টেস্ট হবে। আর আপনারা একবারে যদি ঝোল দিয়ে দেন তাহলে কিন্তু ভালো হবে না। তো সেই জন্য আমি 5 মিনিট ধরে এঁচোড় এবং আলুটা কষিয়ে নিলাম। তো কষিয়ে আমি আরও 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন আরও 5 মিনিট পর ফিরে এসে এবার এখানটায় আমি ফোটানো জল দিলাম। যতটা পরিমাণ ঝোল আমি রাখবো সেরকম জল দিয়ে দিলাম। এইবার ঝোলটাকে একটু ফুটতে দেবো। 5 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন ঝোলটা কিন্তু ফুটছে। এবার এখানটায় ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। তো চিংড়ি মাছগুলো দিয়ে কিন্তু একটু ফুটিয়ে নিতে হবে, যাতে করে চিংড়ি মাছের মধ্যে মশলাটা ঢোকে। আরও 5-10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, স্বাদটাকে আর একটু বাড়ানোর জন্য এখানটায় দিয়ে দিলাম একটু গরম মশলা, আর আমি একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি যাতে করে সেন্টটা খুব সুন্দর আসে। তো দেখুন নেড়ে চেড়ে কিন্তু আমার সব মশলা দেওয়া কমপ্লিট। দেখুন ঝোলটা ফুটছে। তো আমার কিন্তু রান্না একদম কমপ্লিট। এবার শুধুমাত্র গ্যাস বন্ধ করার পালা। আমি নেড়ে চেড়ে দেখুন আমার ঝোল কিন্তু একদম মোটামুটি হয়ে গেছে। তো এটাই যদি অফ করে দেওয়া হয় থেমে কিন্তু ঘন হয়ে যাবে। তো দেখুন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। কি দুর্দান্ত লাগছে না? সার্ভ করে নিয়ে চলে আসছি আপনাদের সামনে। দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে। আর এই টিপসগুলো ফলো করে যদি আপনারা রান্না করেন না, দেখবেন একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্টটা পেয়ে যাবেন আপনারা। আর আমি যেভাবে এঁচোড় কাটার পদ্ধতিটা বললাম, এইভাবে যদি আপনারা এঁচোড় কাটেন হাতে দেখবেন আঠা কিন্তু অনেক কম লাগবে। আর বটিতে যদি সামান্য আপনারা তেল লাগান তাহলেই কিন্তু হয়ে যাবে, কোনো ঝামেলাই হবে না। আর সামান্য আঠা যদি বটিতে লেগেও থাকে গ্যাসের ওপর দিয়ে দেবেন, দেখবেন আঠাও চলে যাবে। তো আপনারা এই প্রপার পদ্ধতিতে এঁচোড় কেটে একবার আমার টিপসগুলো ফলো করে এই রান্নাটা করে দেখুন, দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। তো কেমন লাগলো এই রমজান স্পেশাল রেসিপি আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলকে আরও বেশি করে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।